তোমার দেওয়া ফ্রকটা পরে আমি কি সুন্দর সেজেছি। মা, ও মা, মা কোথায় তুমি? ও মা, 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 মা। কি হয়েছে মা? হ্যাঁ জেঠু, মা কোথায়? তোর মা বোধহয় মামার বাড়িতে গেছে। কেন? তোর মাসির আজ বিয়ে। মাসি? হ্যাঁ, উত্তরা সিনহা, তার বিয়ে। আমি যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে। রাখি শোন, ছাড়ো। যা শোন আমার কথা। ছাড়ো। আবার চুপ। রাখি শোন, রাখি। যা, চলে গেল। মা ছাড়া আর কিচ্ছু বুঝতে চাইছে না। আর হবে নাই বা কেন? ওইটুকু ছোট্ট ফুটফুটে একটা মেয়ে, মাকে পেলে মাকে তো আঁকড়ে থাকবে। ওর যে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, ও মায়ের কাছে থাকবে, সেটাই তো স্বাভাবিক। ছাড়ো তো, এসবের মানেটা কি বলো তো? এভাবে টানতে টানতে কেন আমাকে এখানে নিয়ে এলে? এছাড়া আর কোনো উপায় ছিল না। কি? হ্যাঁ, নইলে তিয়াস তোর ভাসুরকে সমস্ত কিছু বলে দিত, সমস্ত কিছু। আসল খেলাটা হচ্ছে যে তুই উত্তর আসি না, তুই সাথে চ্যাটার্জি নস, সমস্ত কিছু বলে দিত। তিয়াস, মুখটা এমন করছো যেন খুন করে ফেলবে। হ্যাঁ, ওই উলু দাও। দময়ন্তী, উলু দে। কে এসেছে? তুই সরে যা এখান থেকে। বন্ধন এসেছে, এখন কি করবে? ও নিশ্চয়ই উত্তরাকে খুঁজবে, নাকি সাথীকে খুঁজবে। যাকে তুই এক কাজ কর, গিয়ে কি? তুই তুই ঘরে যা। কেন? তুমি ওকে ঘরে নিয়ে যাও। কেন? আরে তুই উত্তর আসে যা। চল, তুমি বন্ধনকে সামলাও, আমি ওকে উত্তরে সাজিয়ে আনছি। চল। যা বাবা, এই শুভ কাজে বিঘ্ন। হ্যাঁ হ্যাঁ, উত্তরা তাড়াতাড়ি এদিকে আয়। বস। এই নে, এগুলো তুই পড়। কি ব্যাপার? এমনি এলাম, শুনলাম আজকে নাকি বিয়ে আছে, আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন, তাই এলাম। কই মাসি কই? মাসি ঘরে সাজগোজ করছে। ও, আর ওই নকল মহিলা যাকে আপনারা সাথী চ্যাটার্জি বলেন, সে? ও সাজাচ্ছে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। কি জন্য অপেক্ষা করবি? কি জন্য? যা এখান থেকে, যা। না, একটা উপহার দিতে এসেছি। বিয়ে তো, জেঠু পাঠিয়েছেন। পরে উপহার দিবি সন্ধেবেলা, যখন বিয়েতে আসবি তখন উপহার দিবি। না, আমি এখনই উপহারটা দেবো, জেঠু আমাকে এখনই দিতে বলেছে।
ঠিক আছে, একটা কাজ কর, আমি না তোর জেঠুকে ফোন করে বলছি যে সে যখন সন্ধেবেলা একেবারে বিয়েতে আসবে তখন দেখা যাবে। ঠিক আছে, আপনি এখনই ফোন করুন না জেঠুকে। বাজে কথা বল। হ্যালো, কে? হ্যাঁ জেঠু, আমি বন্ধন বলছি। তুমি মাসিকে একটা উপহার দিয়ে আসতে বলেছিলে না? বলেছিলে না একটা উপহার দিয়ে আসতে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই উপহারটা কি এখনই দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি একটু কথা বলো তো কংস মামার সাথে। তুই মামা, জেঠু। ডিপো ছেলে একটা। হ্যালো, ও উপহারটা দিয়ে আসুক, উত্তরার হাতেই দিয়ে আসুক, এটা এই বাড়ির রীতি। ঠিক আছে। কি হলো? আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি কর দেখি সব ঠিক আছে। আরে সিঁদুর তুলতে হবে। উঠ 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 উঠ। আয়। চশমাটা এনে পর। অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর পারছি না, আমি গেলাম। এই 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 ডিপো ছেলে, এই ভেতরে তুই যাবি না। আমি যাবই, বললাম না তুই ভেতরে যাবি না। আমি যাবো, ছাড়ো। ও, তুমি মাসি? হ্যাঁ। আচ্ছা, কি উপহার দিবি বলছিলিস? দে। হ্যাঁ হ্যাঁ, এই যা। কি হলো? উপহারটা তো ফেলে এসেছি। এই এই তুই তো খুব ছকবার ছিল না, হ্যাঁ? ও ঠিক আছে, সন্ধ্যেবেলা না হয় উপহারটা নিয়ে আসবো। মা কোথায়? তোর মা বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ, কখন? এক্ষুনি। কোথায় গেল? আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম। ওই পাশের গেটটা দিয়ে। কেন? পাশের গেট দিয়ে গেল কেন? অত বলতে পারবো না কেন, গেছে এইটুকু জানি। তাই এখান থেকে বাড়ি পৌঁছাতে আমার দৌড়ে 10 মিনিট। আর ওই মহিলা যদি চায়, সে তো দৌড়াতে পারবে না। তার মানে আমি আগে পৌঁছাবো। বন্ধন, বন্ধন শোন, কোথায় যাচ্ছিস? বন্ধন, আজকে হাতে নাতে ধরবো। তোরা এখন কি হবে? কি হবে মানে? আরে ও তো 10 মিনিটে ওই বাড়ি পৌঁছে যাবে, কি করবি কি? আমি চিন্তা করো না দাদা, তোমার স্কুটিটা আছে না? হ্যাঁ। স্কুটির চাবিটা আমাকে একবার দাও তো।